ও শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী ফরমাইলা বলে হুসেইন আহমদ তেরো না হইলে হইতো না তুই পিছা দর্শত শাম দেশের মধ্যে এক আবদাল মারা গেছে 40 তখন 39 হইছ এন জনজান নামাজ হইতো আবার আমারে দাওয়াত দেওয়া হইছে আমি জনজান নামাজও শরীক হইতাম হালাকে তাই নাবো আবদাল্লাহ আমারে দাওয়াত দেওয়া হইছে আমি জনজান নামাজও শরীক হইতাম আমি চিন্তা করলাম ও আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে মুলকে সামো আমি কিলা যাইমু জনজাত গিয়া কিলা শরীক হইমু আমার এত বড় বড় হলে দাওয়াত দিছেন বুঝে দিলেন টেলিফোনের দাওয়াত নি না না ভাই ইটা টেলিফোন মাত বুঝরা ও দাওয়াতও আমি যাইতাম এখন আমি কিলা যাইতাম ও আমি দেখলাম আমার বডি অন থই দেই হায় হায় কিতামার আমার বডি অন থই দেই রু হন যাওক গিয়া আর আল্লাহ তান কুদরত তাকে রু লগে বডি দিবা আর আমি সামদেশর 39 জনের এই আবদালর জনজাত নমাজ শরীক হইমু আর 39 জন লগে মোলাকাত করবো ও গেছলাম গিয়ে আমি হনো বুঝাইতে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ও গেছলাম গিয়ে আমি হনো গিয়ালে আমারে 39 জনে মিলিয়া কইছেন মাহমুদুল হাসান একজন মারা গেছেন 39 হইছেন এখন 40 নম্বর আবদাল তোমারে বানাইলা তুমি জনাজার শরীক হও বাদে তুমি যাইবে বুঝছো নি ভাই মাতিকা কেমন বড় এনে কেমন বড় বাস অনতা ও হজরত 3 বছর মাল্টার জেলও আসলা মাল্টার জেল থেকে আনার পরে আরো বুঝাইতাম মাল্টার জেল থেকে আনার পরে প্রথম হ্যান্ডশিপ মুলাকাত আত ফাতাইয়া যে মাইসে হজরত রে খুশ আমদেদ ওয়েলকাম জানাইছিল মহাত্মা জি হে ভারতর মহাত্মা গান্ধী যাক ওই সময় মহাত্মা কইসলা ভারত গুরু হিন্দি ভাষা হয় বাংলা হয় আসামি হয় ভারত গুরু ওখান দিয়ে উলামা হলে লগালগ আরবিত দিছেন শেখুল হিন্দ ও তান টাইটেল হইছে শেখুল হিন্দ বুঝাইছে মা এটা হইছে শেখুল হিন্দ ও তো শেখুল হিন্দ ওয়ার্ল্ড মশহুর আস্তা আরবর হরমর ইমাম আইজু জিকার হরকা সারা হরমর ইমাম কিয়ামত পর্যন্ত যত ইবা আলহামদুলিল্লাহ সারাই শেখুল হিন্দ ছিল কিতা লাগিয়েছিল লম্বা মা তে হজরতে অন্তে জ্ঞান হইছে আনার পরে হজরতে কইসলা হাজার হাজার উলামা আস্থা ভারতের আলী মহল ভারত পাকিস্তান বাংলাদেশ তান সাগিদ সারারে উঠিয়া কইছেন দমল আমি 3 বছর জেল তাকিয়া 2টা সবক হাসিল করিয়েছি 3 বছর জেল তাকিয়া 2টা সবক কোন কিতাবত 3টা 2টা আমি 2টা কই 2টা সবক হাসিল করিয়েছি বাপরে আমরার উস্তাদ শেখুল হিন্দ আবদাল তাই 3টা সবক জেল তাকি হাসিল করছেন এটা জেল তাকি কিতা আল্লাহ লগে হাসিল করছেন দেখিলেই ও হজরতে কইসলা আমি জেল তাকিয়া এখান হাসিল করছি যে প্রত্যেক গাঁৱে গাঁৱে তুমি তাই যাও আলিমহল আর বেটিন বেটাইন তোরে জমা করো বেটিন তোর লাইনে বেটিন বেটাইন তোর লাইনে বেটাইন ভারতের গাঁৱে গাঁৱে আর গিয়া কোরআন ওখান মেলো আর মেলিয়া যেন তাকি তোমার ইচ্ছা অন তাকি এক আয়াত তুমি পড়ো বা এক সূরা তুমি পড়ো আর দিল তাকি বালামতে আল্লাহর কালাম হিসাবে তুমি এরারে তরজমা তফসির করি বালামতে বুঝাইয়া দাও আস্তা ভারত ও তরজমা তফসির খান তুমি দেন চালাও কারণ আমরা মানুষ বদিনী মধ্যে গেছো নাকি ইস্ট ইন্ডিয়ার লাইনে মানুষ জুলুমও পড়ে গেছে তুমি এক আলিম যাও তুমি এক অলি যাও তুমি এক শেখ যাও হাবিব চাপ যাও যাবার পরে ইতা তুমি যে সময় কইবা হাসা বেটিন বেটান জমা হইবা অতদিন থেকে আমরা কোনো সাহারা নাই আখতা শেখুলদি সাবাইছন্নি মুহতমিম সাবাইছন্নি অমুক মুদর্রি সাবাইছন্নি অমুক হাফিজ সাবাইছন্নি কারি সাবাইছন্নি বেটিন বেটান জমা হইবা তোমার লগে বইতা দুয়াত শরীক হইতা ওই সময় কোরআন আয়াত হল ফলি ফলি তর্জমা তফসির দি বুঝাও যদি হে আমার ভারতের মুসলমান আর আলিমহল ইকান যদি তুমি তাই খরিলাও তে ইস্ট ইন্ডিয়া বেশি দিন ভারত টিকতো না কারণ মুসলমানের ইমান বলি যাইব আর মুসলমানের শরীয়ত ফাইলিব আর মুসলমানদের তারা খরিদ করতে পারতো না আমার সময় শেষ হওয়ার লগে লগে কইবা আমি আসলে লম্বা সফর করিয়া ফুরুইয়া খাইলিয়া আমাইয়া জোর করছি শেষ হওয়ার লগে লগে কইলিবা আর 2 নম্বর পয়েন্ট আইয়া আর আচ্ছা এখন দেখুন হজরতে আরো কাম করছেন হজরতে আরো কাম করছেন জেল তাহা অবস্থার মধ্যে কুরআনে করিমর 30 পারার তরজমা লেখছেন হজরতে জেল তাহা অবস্থাত কুরআনে করিমর 30 পারার তরজমা লেখছেন এখানে নাম কিতা জানোন শেখুল হিন্দ এই তরজমার নাম শেখুল হিন্দ আর এমন এক তরজমা লেখছেন আরবর বাদশাহ ফাহাদ তাখতে আমার ঘর এখন আছে আমি ফরু মুতালা করছি আমি হন গত ফরু গড়ইমারি গুয়াহাটি থেকে 80 কিলোমিটার দূরই গড়ইমারি ছয়গাঁও সমষ্টি প্রত্যেক বছর আমার তফসির দেইতে তারা ফালাইন আমার হুজুর আব্দুল কাদির সাহেব দামাত বারাকাতুহু আমার এত বড় হুজুর তাইনও আসলাম আর বাদখন জি না ও আপনার ডেইটে ফলাইমু আমরা ঠান বাদে পাইমু হাসাও তাই নত বড় মানুষ গেছেন গিয়া সরি গইছেন তাই মারিফ করে কতল করে আমার বেটা আশা করিলিব আমার বাদে 3 ঘন্টা তুই আইছো ও শেখুল হিন্দ
ইশারার উপরে সাইরে বহুত বুঝাই। আলহামদুলিল্লাহ আমি এখন নগণ্য হইয়ার আমি 2-4 আয়াত তুলা ফলিছিলাম তর্জমা খালি দেওয়া আর সাইটে হাসিয়া লেখছেন খেয়ে ও শেখুল ইন্দর সবচেয়ে আজল্লে সাগির বেশি ইলিম লইয়া যান দুনিয়ার জমিন শেখুল ইন তাকি ফাইসলা আর আল্লামা কাশ্মীরি থেকে ফাইসলা এন শেখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ তাই হাসিয়া লেখছেন। হাসিয়া মানে মখতসর তফসিল লেখছেন। হজরত এখান 300 পারা জেল থাকা অবস্থা লেখছেন। কিলা কিতাব ইমানদার জগৎ হজরতে কইসলা 2 নম্বর হে আলিম হল গাউয়ে গাউয়ে যাও। ভারত সবাই মক্তব আসিল না ভাই, খুব দিলর খান্দি শুনবা। ভারত ইস্ট ইন্ডিয়ার সময় সবাই মক্তব আসিল না, একা দুঃখ আসিল টঙ্গীত ফড়াইতা গরো ফড়াইতা মা বইনে ফড়াইতা শেষ ই মেসা বগলে মসজিদের ইমামে ফড়াইতা আম কোনো রওয়াজ আসিল। আর শেখুল ইন্দে অর্ডার দিছই ভারতর গল্লিয়ে গল্লিয়ে গাউয়ে গাউয়ে যাও আর প্রত্যেক মা বোনিন্তরে বেটাইন্তরে বুঝাও যে সবাই মক্তব কায়েম করতা আর ও মাসুম বাচ্চানগুন সবাই মক্তব দিতা। এইদিকে গাউয়ে গাউয়ে বড়ল লাগি তফসির তর্জমা পেশ করদায় আর হরুল লাগি সবাই মক্তবর তালিমর তুমি তাই তাকিদ দিবাই। 2 খাম করিলাও ভারত বেশ দিন নাই ইস্ট ইন্ডিয়া খতমই বজাই বইয়া তবলা ভাই এক আবদালর মুখর মাত শুনাইছি বুঝাইছে এক আবদালর মুখর মাথা নাই শুনাইছি। ও দিন তাকি লাগাইয়া ভারতর জমিন হায় এরা আলিম হল এরার ফাও খানো গিয়া পৌঁছিছে। এরা কত দুল উড়িছন আর কত আনা স্যান্ডেলে আটিছন। এখন রাস্তাঘাট গাড়ি গুড়া বাইক স্কুটি আর 4 চাকা আছে এই সময় কিতা আসিল। এরপরে জালিমর জুলুম ফৌজ অকল খাড়া ও অবস্থাত গাউয়ে গাউয়ে সফর করছেন। 1 মাস 2 মাস সফর করছেন খালি বিহারের ও মাথা থেকে হমাতা আসামের ও মাথা থেকে হমাতা ওলা স্টেট দেখাইয়ার ওলা সফর করে করে এরা বুজুর্গ খেনে অর্ডার বড় তাকে আইছে। আর এই অর্ডার শুনিয়া বুঝাই সবাই মক্তব বন্ধ খেয়ে বানাইতো মানুষে বুঝেরু না ও সবাই মক্তব না বানাইয়া মসজিদের বারিন্দার মধ্যে ফড়ানি শুরু। ইমাম সাহেবেও বুঝেন না ইমাম সাহেবরে বুঝানি শুরু সেক্রেটারি প্রেসিডেন্টে বুঝেন না ও বুঝানি শুরু। অতা খরি খরি আই সবাই মক্তব ভারতের মধ্যে কেমন হইছে কিলা চলের আমরা কিলা চলে আলহামদুলিল্লাহ বালা চলি আর আগে তো আসিল না ওইসব হইয়ার বালা চলি আর সবাই মক্তব কায়েম হইছে। মাত বুঝছো আরো বুঝাইতাম। হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আগর আসলা শেখুল হিন্দর আগর নূর মোহাম্মদ জিনজানবীর মুরিদ আলিম আসলা না হাজি সাহেব আসলা কিন্তু আলিম হল সর্দার আসলা। আলিম হল সর্দার। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিজরত করি আম্বালার ময়দান ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ফারসইন না তারার ক্ষমতা তারার ফৌজ তার হজরত হিজরত করে গেছেন মদিনা শরীফ আর মুহাজিরে মক্কি তারা মক্কা শরীফ গেছে। আর হজরত হন যাওয়ার পরে বড় বড় আলিম ওখান তার গিয়া মোলাকাত কথা সে বড় আলিম জানেননি শেখুল ইন মাহমুদুল হাসানের মতো বিশেষ করি রশিদ আহমদ গঙ্গুহি আশরাফ আলী থানবী আর হাফিজ জামিন সাহ খলিল আহমদ সারনপুরি সাহ জাকারি সবর মুর্শিদ জাকারি সবর উস্তাদ ও মতো বড় বড় আলিম হলে গিয়া তার লগে মোলাকাত করতা। আর একদিন একজনে উঠিয়া কই দিছিলা হজরত সবাই মক্তবর খাম তো আমরা ইনো বহুত বালা চলের কারণ হজরতর ইনো নির্দেশ আছে আগে থাকে কিন্তু অতখান প্র্যাকটিক্যাল আইয়া পৌঁছিছে না যতক্ষণ শেখুল ইন্ডিয়া নি পালাইছো জেল থেকে বাড়ি বাড়ি ও হজরতে উঠিয়া আসি কইসলা মুহাজিরে মক্কি সাবে হাজি ইমদাদুল্লাহ সাবে যে তুমি তাই এখন আমারে হুনারায় বালা করি চলের বাক্কা বালা চলের আমি প্রত্যেক দিন হরমে মক্কার মধ্যে তাহাজ্জুদের সময় সজদার মধ্যে খল্লা রাখে হে আমার আল্লাহ ভারতর জমিন সবাই মক্তবাখান কায়েম করে দাও। ভারতর জমিন সবাই মক্তবাখান তুমি কায়েম করে দাও। এটা আমরা কায়েম করছি নি আপনি কায়েম করছেন নি এটা তো দেখাত আপনার আমার তুলা করিলি আর এটা তো মকবুল হনো মানানি হয়েছে মক্কা শরীফের মধ্যে তাহাজ্জুদের সময় হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো এক ব্যক্তি করাইছেন জান ফেসাবর বরাবর আমি হইলে তো জন্নতর দাবিদার বনি গেলাম মনে এই মতে হাজি সাব ভারতর জমিনে বুঝিয়েছেন জানে হাজি হইতে শরম লাগে জানে আল্লাহ মানায় আর বহরুল উলুম হইল কোনটা শেষ করতে পারত ইলমে জাহির আর বাতিন আল্লাহ কুলিয়া দিলে ইসলা কোনদিন মাদ্রাসাত পড়িছেন না পড়িছেন কাফিয়া পড়তো কিন্তু বড় বড় মুহাদ্দিসিন সামনে বইয়া হইতা হজরত আমরা রে হদিসর ও ব্যাখ্যাটা হোক কিতাবওয়ালা লেখছেন আমরার বুঝুয়ান না এ হাদি বেটা আল্লাহ কলব ইলহাম দিতা আর এরপরে কইতে মুহাদ্দিস হল অত বড় বড় হদিসর কিতাব পড়ারায় তোমরা আমি তো জিন্দগিত পড়িছি না পড়াইছিও না পড়াও জানি না তোমরা আমারে জিকার করনি আচ্ছা যদি জিকার করছো তো এই হদিসের অর্থ হযরত কইয়া দিলেন এর নাম আছিল হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আর হরমে মক্কার মধ্যে কাবার চুকাটো খফাল্লাকে খান দিতা ভারতর জমিনও তুমি সবাই মক্তবাখান কায়েম করে দাও। আর এইদিকে শেখুল হিন্দর অভিযান চলের আর হাজার হাজার উলামার অভিযান চলের এরপরে সবাই মক্তব কায়েম হইছে।